প্রিয় শিক্ষার্থী, এখন আমি ত্রিকোণমিতিক অধ্যায় অনুশীলনী 9.1-এর 3 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, 3 নম্বর অঙ্কটিতে বলেছে দেওয়া আছে 15 cot = 8, sin a ও sec a মান বের করো। sin a ও sec a মান বের করতে বলেছে। তাহলে প্রথমেই আমি লিখব দেওয়া আছে 15 cot a equal 8, 15 cot a equal 8, sin a ও sec এর মান বের করো। তাহলে দেখো, আমরা একটু কাজ করে নেই এখানে, বা cot a equal 8 আর এই 15টা নিচে চলে যাবে আড়াআড়ি ভাবে, যেহেতু এখানে গুণ অবস্থায় আছে, অর্থাৎ যাবে কি ভাগ হয়ে। তাহলে এখন আমরা পিথাগোরাসের যে সমকোণী ত্রিভুজ সেটা আমরা আঁকাই নিলাম। এইটা হলো থিটা কোণ, এইটা হলো সমকোণ। তাহলে থিটা কোণ হলো যেহেতু আমাদের এ, আমরা এখানে এ ধরে নিলাম, আর সমকোণকে আমরা বি ধরলাম, আর এটাকে সি ধরলাম। তবে থিটা কোণ যেহেতু এখানে এ আছে, এটাকে কিন্তু এখানে লিখতে হবে, এই থিটা কোণে লিখতে হবে। এখন দেখো, cot a 8/15 এইটা আছে। আমরা জানি কি tan মানে টেরা, লম্বা, ভূত, লম্ব বাই ভূমি। তাহলে cot হবে কি ভূমি বাই লম্ব। তার মানে 8টা হলো ভূমি আর 15টা হলো লম্ব, 15টা লম্ব। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য থেকে তাহলে দেখো, পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা অতিভুজ বের করতে চাই, তাহলে অতিভুজ সমান সমানের আগে রাখবো এবং লম্বভূমি পরে রাখবো। আর যদি লম্বভূমি বের করতে চাই, তাহলে লম্বভূমি আগে রাখবো এবং সমান সমানের পরে অতিভুজ রাখবো। কিন্তু এখানে যেহেতু আমরা অতিভুজই বের করব, এসি মানেই হলো অতিভুজ, তাহলে অতিভুজটাকে আমরা প্রথমে রাখবো। তাহলে অতিভুজ স্কয়ার, অতিভুজ মানেই হলো এসি স্কয়ার ইকুয়াল লম্ব হলো বিসি, তাহলে বিসি স্কয়ার প্লাস ভূমি হলো এবি, ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন আমরা মান বসিয়ে দেব। তাহলে এসি স্কয়ার ইকুয়াল বিসি এর মান কত আছে, লম্ব 15 স্কয়ার প্লাস এবির মান আছে কত 8, তাহলে আমরা 8 এর উপর স্কয়ার দিয়ে দিলাম। এন্ড দেখো এসি স্কয়ার ইকুয়াল, মানে এখানে যা তাই থাকবে, 15 225 প্লাস আর 8 দুইটা গুণ করলে 8 8 64, আর এখানে 15 দুইটা গুণ করছি আমরা, 15 225, আর এখানে 8 দুটো গুণ করলাম, 8 8 64। এখন দেখো এসি স্কয়ার ইকুয়াল, তাহলে এইটা আমরা যদি এখন যোগ করি, 4 আর 5 যোগ করলে 9 হয়, আর 6 আর 2 যোগ করলে 8 হয়, আর 2 হয় 289। বা তাহলে এসি ইকুয়াল এই স্কয়ারটা 289 এর উপরে রুট হয়ে চলে গেল, এই স্কয়ারটা 289 এর উপরে রুট হয়ে চলে গেল। এখন দেখো এসি ইকুয়াল, এখন 289 কে যদি আমরা রুট করি তাহলে হবে কত 17, 289। এখন আমরা দেখো এই 17 কিন্তু পেয়ে গেলাম কি অতিভুজ, তার মানে এইটা হলো অতিভুজ, 17 হলো অতিভুজ। এখানে আমাদের মান চেয়েছে হলো সাইন এ এবং সেক এর মান চেয়েছে, সাইন। তাহলে আমরা লিখতে পারি সাইন এ ইকুয়াল সাগরে লবণ অনেক, সাগরে অর্থাৎ সাইনকে সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব অতিভুজ অর্থাৎ 15/17,
তাহলে একটা আমরা পেয়ে গেলাম। আর এখানে আমাদের কি বের করতে হবে, সেক বের করতে হবে। সেক হলো কার বিপরীত, কসের বিপরীত। কস হলো কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি। যেহেতু কসের বিপরীত হলো সেক, তাহলে কস আমরা জানি কবরে ভূত অনেক, অর্থাৎ ভূমি বাই অতিভুজ কস। আর যেহেতু এটা বিপরীত তাহলে উল্টে যাবে, অতিভুজ বাই ভূমি হবে। তাহলে অতিভুজ আছে এখানে 17 আর ভূমি আছে 8, 17/8। এইটাই হলো সেকের মান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের 3-এর সমাধান আমরা পেয়ে গেলাম। সাইনের এবং সেক দুটোরই মান কিন্তু আমরা পেয়ে গেলাম। আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ।